বন্ধুরা আজকে তিনটে টপিকস করাবো বা তিনটে পয়েন্ট করাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডের। তার মধ্যে প্রথমটা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে কী আছে না, ইট ডিসপ্লে দ্য ইনফরমেশান লাইক পেজ নাম্বার, কারেন্ট পেজ, কারেন্ট টেমপ্লেট, কলম নাম্বার, লাইন নাম্বার এটসেট্রা। এইগুলো স্ট্যাটাস বারে দেখা যায়। এগুলো আমরা প্র্যাকটিক্যালি করে দেখিয়ে দিচ্ছি তোমাদের একটু পরেই, এগুলো আগে শেষ করে নিই। আর এটা কোথায় থাকে স্ট্যাটাস বারটা না, ইট ইজ এ হরিজেন্টাল এরিয়া অফ দ্য বটম অফ দ্য ডকুমেন্ট উইন্ডো ইন মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের নিচের দিকে হরিজেন্টাল এরিয়া, একটা বটমের নিচের দিকে হরিজেন্টালি এই স্ট্যাটাস বারটা থাকে। তো এখানে ফাংশনটা হচ্ছে, এখানে পেজ নাম্বার, কত নম্বর পেজে আমরা আছি, কারেন্ট পেজ নাম্বার, কারেন্ট টেমপ্লেট, কলম নাম্বার, লাইন নাম্বার, এইগুলো এখানে দেখায়। এরপরের পয়েন্টটা হচ্ছে ওয়ার্ড এরিয়া। ওয়ার্ড এরিয়া কী আছে, যেখানে ইট ইজ দ্য রেক্ট্যাঙ্গুলার এরিয়া অফ দ্য ডকুমেন্ট উইন্ডো। আমরা যে উইন্ডোটা আছে, ওয়ার্ড খুললে যে সাদা পেজটা দেখা যায় সেটাকেই বলছি ওয়ার্ড এরিয়া। হেয়ার উই ইউজ টু টাইপ দ্য টেক্সট। এখানে আমরা টাইপ করি টেক্সটের যে কোনো কিছু কাজ করবার জন্য টাইপ করে যে কোনো টেক্সট করা হয়। ইট ইজ অলসো কল্ড ওয়ার্ক প্লেস। এটা ওয়ার্ক প্লেসও একে বলা হয়। মোট কথা, যেখানে আমরা ওয়ার্ডটা কাজ করবার জন্য টাইপ করি সেইটাকে ওয়ার্ড এরিয়া বলে। আচ্ছা, এগুলো কিন্তু খুব ছোট ছোট ব্যাপার, অনেকেই জানো কিন্তু আবার অনেকেই জানো না। কিন্তু যারা জানো তারা তো ঠিক আছে, কিন্তু যারা জানো না এগুলো জানতে হয়। কারণ কাজ হয়তো আমরা করে দেবো, টাইপ হয়তো করে দেবো, কিন্তু কোথায় টাইপ করছি সেটা তো আমার টেকনিক্যালি জানতে হবে। বা ওই যে উপর পয়েন্টটা বললাম, কারেন্ট পেজ নাম্বার, টোটাল পেজ নাম্বার, এগুলো কোথায় দেখায় সেগুলো তো দেখায়। আমরা আঙুল দিয়ে হয়তো অনেকে আছে দেখেছি আমরা, যে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এখানে আছে, কিন্তু ওই লোকেশানটার নাম কি বা ওই অংশটার নাম কি সেটা টেকনিক্যালি জানতে হয়। না হলে পুরো জিনিসটা কমপ্লিট হয় না, আমাদের পুরো জিনিসটা কমপ্লিট হয় না। মানে একটা টোটালিটিটা ঠিক আসে না, কোয়ালিটিটা হয় না। তুমি অন্যের কাছে যখন আঙুল দিয়ে দেখাবে, নাম বলতে পারবে না, এই যে এটা কী, স্ট্যাটাস বার না ওয়ার্ড এরিয়া না কোনটা, টাইটেল বার কি, ওই তো ওইখানে দেখায়। আঙুল দিয়ে দেখিয়ে দিলে বা মাউসের পয়েন্টার দিয়ে দেখিয়ে দিলে ওগুলো ঠিক ভালো হয় না। সুতরাং টেকনিক্যালি নামগুলো জানতে হয় এবং সেখানকার ফাংশনগুলো জানতে হয়। আর লাস্ট যেটা করাবো আজকে, কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবার কোথায় থাকে না, ইট অ্যাপিয়ার্স ইন মাইক্রোসফট ওয়ার্ড ইন দ্য টপ কর্নার অফ দ্য উইন্ডো। একদম উপরের কর্নারে এই কুইক অ্যাক্সেস টুলবারটা থাকে। ইট গিভস ইউজার কুইক অ্যাক্সেস টু কমনলি ইউজড ফিচার্স সাচ অ্যাজ দ্য সেভ ফিচার। কমনলি ইউজড ফিচার, এগুলো কী কী কমনলি ইউজড ফিচার এগুলো আমরা দেখাবো এক্ষুনি প্র্যাকটিক্যালি করে। যেমন সেভ আছে, সেভ অ্যাস আছে, এইসবগুলো কুইক অ্যাক্সেস টুলবারগুলোতে পাওয়া যায়। নর্মাল টুলবার, সেখানে অনেক রকম ফাংশান আছে, অনেক রকম পয়েন্ট আছে, কিন্তু সেগুলো তার থেকে কিছু বেছে সেই কুইক অ্যাক্সেস টুলবার যেগুলো আমাদের সবসময় বলতে গেলে কাজে লাগে, সেইখানে কুইক অ্যাক্সেস টুলবারে সেগুলো থাকে। আর লাস্ট পয়েন্ট যেটা, টুলবার অ্যান্ড অ্যাড রিমুভ এনি অফ দ্য কমান্ডস শোন ইন দ্য টুলবার। টুলবারে এখানে অ্যাডও করা যায় যে কোন পয়েন্টগুলো আমরা রাখতে চাই, আবার রিমুভও করা যায় যে কোন পয়েন্টগুলো আমরা রাখতে চাই না, আমাদের সবসময় দরকার হয় না। মেনলি আমরা এগুলো টুলবারে কুকিয়ে রাখি না, যেগুলো আমাদের প্রায় সবসময় দরকার হয় সেগুলোই আমরা টুলবারে রাখি। তো এই তিনটে পয়েন্ট, স্ট্যাটাস বার, ওয়ার্ড এরিয়া, কুইক অ্যাক্সেস টুলবার আমরা বলে দিলাম। এগুলো এবার তোমাদের প্র্যাকটিক্যালি তোমাদের সামনে করিয়ে দিচ্ছি। আমরা তাহলে প্র্যাকটিক্যালটা দেখাই। তো বন্ধুরা, এই যে আমরা একটা ওয়ার্ড খুলে রেখেছি এবং এটা স্যাম্পল হিসেবে একটা করে লাইন আমরা কপি করে রেখে দিয়েছি। তাহলে এখানে প্রথমে যেটা করেছিলাম স্ট্যাটাস বার, স্ট্যাটাস বারে দেখো একদম বাঁ দিকের এইখানে টোটাল এখানে দেখাচ্ছে পেজ 1 of 5, মানে আমরা এখন 1 নম্বর পেজে আছি, টোটাল 5টা পেজ আছে। এখানে যদি আমরা নামাই, দেখো এটা চেঞ্জ হয়ে গেল, কার্সারটা দেখো এখানে ব্লিঙ্ক করছে, এটা 2 নম্বরে এসে গেছে, সেই জন্য দুটোর পেজ 2 of 5, মানে 5টার মধ্যে 2টো। আচ্ছা, ওয়ার্ড, এখানে কতগুলো ওয়ার্ড আছে এই প্যারাগ্রাফে, দেখো 256, এখানে 256 ওয়ার্ড আছে। এবার যদি বলি আমরা এটা চেক করবো কী করে, আচ্ছা একটা লাইন আমরা কেটে দিলাম, এখানে কটা ওয়ার্ড আছে, এই লাইনটা মনে করো 4টে করে ওয়ার্ড আছে, তাহলে 4টে মাইনাস হয়ে যাবে। এখানে মনে করো আমরা কেটে দিলাম, ডিলিট করে দিলাম, দেখো এখন এটা 252 হয়ে গেছে। ঠিক আছে, 256 ছিল, -4, 252 হয়ে গেছে। আচ্ছা, এটা ইংলিশে আছে। আচ্ছা,
এবার এখানে আমরা যেটা বলেছিলাম ওখানে লাইন নাম্বার বলেছিলাম, এখানে যেটা বলেছিলাম এই যে লাইন নাম্বারটা তো এখানে দেখা যাচ্ছে না, তাই তো? লাইন নাম্বারটা এখানে পাওয়া যাচ্ছে না। কি করে পাবো না, এখান থেকে এই যে স্ট্যাটাস বারটার উপরে এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে দেখো এখানে লাইন নাম্বারটা এখানে সিলেক্ট নেই বলে দেখা যাচ্ছে না। তাহলে এটা যদি আমরা সিলেক্ট করে দিই, দেখো টিক চিহ্ন এসে গেল, এখানে দেখো 8 নম্বর লাইনে আছে। আমরা যদি এই কার্সারটাকে এক ঘর নামাই, এই দেখো 9, 10 চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার নামাই 11, এরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুতরাং এরকম সব কিছুই দেখিয়ে দেবে, পেজ নাম্বার থেকে শুরু করে সব কিছু। তাহলে এইখানে রাইট ক্লিক করে আমরা এগুলো এই অপশানগুলো অ্যাড করতে পারি, যেগুলো টিক মারা নেই, আবার যেগুলো টিক মারা আছে সেগুলো আমরা রিমুভও করতে পারি। ওখানে ক্লিক করে দিলে এই রিমুভ ওখানটা বেরিয়ে যাবে, ওই অপশানটা স্ট্যাটাস বারে আর থাকবে না। তো এটা হচ্ছে স্ট্যাটাস বারে। এখানে দেখছো প্রচুর ফাংশান আছে, এগুলো করে করে তোমরা প্র্যাকটিস করে দেখবে যে কোন ফাংশান অন করলে কি আসে আর কোন ফাংশান অফ করলে কোনটা মাইনাস হয়ে যায়, মানে স্ট্যাটাস বার থেকে চলে যায়। 2 নম্বর আছে ওয়ার্ড এরিয়া। আমরা 2 নম্বর পড়েছিলাম ওয়ার্ড এরিয়া। এই ওয়ার্ড এরিয়া দেখতেই পাচ্ছ, এই জায়গাটাকে, এই সাদা জায়গাটাকে বলছে ওয়ার্ড এরিয়া, যেখানে আমরা টাইপিং করতে পারছি। ওখানে কি বলেছিলাম, হেয়ার উই ইউজ টু টাইপ দ্য টেক্সট বলেছিলাম, ঠিক তেমনি এইখানেও আমরা টাইপ করতে পারছি। তাহলে এটাকে বলছি ওয়ার্ড এরিয়া। আর ফাইনালি যেটা বলেছিলাম কুইক অ্যাক্সেস টুলবার, এখানে কোনটা বলেছিলাম, এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ এখানে ডাউন অ্যারো আছে, এটাকে হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। ওপরেই দেখছো হেডিং লেখা রয়েছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে কোনটা টিক দেওয়া আছে, সেভ আছে, আনডু আছে, রিডু আছে। তাহলে বাকিগুলো টিক দেওয়া নেই, মানে বাকিগুলো এই ফাংশানগুলো নেই। তাহলে এখানে যদি আমরা টিক দিই, এই টিক দিলাম, এই দেখো এখানে ঢুকে গেল, নিউটা ঢুকে গেল। আমি যদি নিউটাকে আবার টিকটা তুলে দিই, দেখো এই নিউটা এখানে বেরিয়ে গেল। ঠিক আছে, তা সেটাই বলেছিলাম এখানে যে টুলবার অ্যান্ড অ্যাড, এখানে দেখাই এই যে টুলবার অ্যান্ড অ্যাড অ্যান্ড রিমুভ এনি অফ দ্য কমান্ড শোন ইন দ্য টুলবার, এটা বলেছিলাম। তার মানে এনি অফ দ্য কমান্ড, এখান থেকে যা যা এখানে দেখতে পাচ্ছি সেগুলো অ্যাড করতে পারি, রিমুভ করতে পারি। যদি স্পেলিংটাকে অ্যাড করি, এই যে স্পেলিং চলে এলো, এখানে স্পেলিং কি অন্য কোথাও নেই? এখানে স্পেলিং চেক নেই? হ্যাঁ, এখানে স্পেলিং চেক আছে, কিন্তু এই যে রিবনের মধ্যে, এটাকে তো রিবন মনে আছে, এটাকে রিবন বলেছিলাম, এই টোটাল এরিয়াটাকে রিবন বলেছিলাম। এই যে সেইটাকে এখানে এর মধ্যেও আছে স্পেল চেক, বিভিন্ন যে আরও অপশান আছে, কিন্তু তার থেকে মেন যেগুলো, সব নয়, এই যে স্পেল চেক, রিভিউয়ের মধ্যে স্পেলিং, তার থেকে মেন যেগুলো, এগুলো আমরা এখান থেকে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, বা মাইনাস করতে পারি, প্লাস করতে পারি। ঠিক আছে, এখানে আরও আছে মোর কমান্ড, এখানে ঢুকলে আরও এখানে অপশান দেওয়া আছে। সেই অপশানগুলো এক এক করে এখান থেকে সিলেক্ট করে অ্যাড করলে এদিকে চলে আসবে। মনে করো বিং ফরওয়ার্ড, এইটাকে অ্যাড করলাম, ওকে করলাম, এই দেখো কুইক অ্যাক্সেস টুলবারে এই চলে এলো। এই যে এখানে বাঁদিকে দেখছো, এই অ্যারোর বাঁদিকে বিং ফরওয়ার্ড এই অপশানটা এখানে চলে এলো। তো এই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এটার মেন ফিচার আবার বলে দিই, মেন ফিচার হচ্ছে এখানে যেগুলো আমাদের খুব দরকারি এবং খুব রেগুলার লাগে, যে অপশানগুলো বা যে কমান্ডগুলো, সবচেয়ে টেকনিক্যালি যেটা বললে ভালো হয় সেটা হচ্ছে যে কমান্ডগুলো, সেই কমান্ডগুলো এখানে আমরা অ্যারেঞ্জ করে রাখি, অ্যাড করে রাখি, যাতে আমাদের এই প্রতিবার কাজের সময় ডিজাইনিংয়ে যাব না, অ্যানিমেশনে যাব না, ভিউতে যাব, ফরম্যাটে যাব, তারপরে সিলেক্ট করব, দরকার নেই, এখানেই ডাইরেক্টলি একেবারে প্রথম থেকেই পেয়ে যাই, এক ক্লিকে সব কিছু এখান থেকে পেয়ে যাই। এখানে লম্বা করে এখানে এই অপশানগুলো, কমান্ডগুলো চলে আসবে, আইকনগুলো, সেখানে অপশান করে ক্লিক করলে, যেমন সেভ, এই ফাইলের মধ্যে গেলেও এখানে সেভ আছে, তাই তো? সুতরাং অত যাওয়ার দরকার নাকি, এখানে সেভ অপশান এখানে দেওয়া রয়েছে। আমরা এখানে কোনো কিছু টাইপ করলাম, এখানে কোনো কিছু লিখলাম, এখানে ডাইরেক্টলি এখানে সেভ করে দেবো, ফাইলের মধ্যে যাওয়ার দরকার নেই, একটা ক্লিকেই হয়ে যাবে সেভ। আমাকে সাবমেনু এইসবের মধ্যে আর ঢুকতে হবে না। তো এই জন্যই নামটা দিয়েছে কুইক অ্যাক্সেস টুলবারটা কুইক অ্যাক্সেস। রিবনের মধ্যে তো আছেই, আবার বলছি রিবনের মধ্যে সব ফাংশন আছে, কিন্তু তার থেকে বেছে আমরা আমাদের পছন্দ মতো কুইক অ্যাক্সেস টুলবারে রাখি।
তো এই হলো তিনটে জিনিস, স্ট্যাটাস বার, ওয়ার্ক প্লেস আর কুইক অ্যাক্সেস টুলবার। আজকে এইটুকুনি করাবো, কারণ অনেক কোশ্চেন্স অ্যান্সার জমে আছে মাইক্রোসফট অফিসের ওপর, সেগুলো আজকে করাতে হবে। প্রচুর কোশ্চেন আমরা দেবো মাইক্রোসফট অফিসের ওপর, সেই কোশ্চেনগুলো তোমাদের পড়ে নেবে। যেটা প্রতিবার বলি, থিওরিটা পড়ার সময় ভিডিওটার শেষে থাকে, ওগুলোও পড়েই নেবে। তোমাদের থিওরিটা যদি কোনো ডাউট থাকে অনেক বেশি, আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, কারণ সেখানে সঠিক উত্তরটা তোমাদের দেওয়া থাকছে। সেই সঠিক উত্তরটা দেওয়া থাকা মানে তোমরা সেগুলো আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাওয়া, ওটা কেন আর ওটা কেন নয় সেগুলো ক্লিয়ার হয়ে যাওয়া। তো চলো শুরু করি এবার আমাদের কোশ্চেন অ্যান্সার। বন্ধুরা আজকে শুরু করবো 696 696 থেকে। তো যেরকমভাবে প্রতিদিন শুরু করি আজকেও করছি। এখানে রাইট অ্যান্সারগুলো ইয়েলো মার্ক করে করা আছে। কোশ্চেনগুলো পড়ছি না, কারণ দেরি হয়ে যাবে কোশ্চেনগুলো, আর তার সঙ্গে উত্তরগুলো তোমরা অবশ্যই প্রতিটা এপিসোডের পর এগুলো মিলিয়ে দেখে নিয়ে করে নেবে, যাতে তোমাদেরই টপিকের ওপর আইডিয়াটা ক্লিয়ার হতে সাহায্য করবে। কোশ্চেন নাম্বার 696 অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 697 অ্যান্সার ডি। কোশ্চেন নাম্বার 698 অ্যান্সার বি। কোশ্চেন নাম্বার 699 অ্যান্সার ই। Question number 700 and answer B. Question number 701 answer D. Question number 702 answer C. Question number 703 answer D. Question number 704 answer B. Question number 705 answer C. Question number 706 answer C. Question number 707 answer D. Question number 708 answer B. Question number 709 answer A. Question number 710 answer B. Seven 711 answer C. 712 answer A. 713 answer C. 714 answer D. 715 answer C. 716 answer A. 717 answer B. 718 answer A. 719 answer D. 720 answer D. 721 answer D. 722 answer B. 723 answer A. 724 answer A. 725 answer B. 726 answer D. 727 answer A. 728 answer A. 729 answer C. 730 answer C. 731 answer D. আজকে এই 731 পর্যন্ত করালাম। আরও প্রচুর প্রশ্ন আছে, আমরা প্রতিটা এপিসোডের পর অল্প অল্প করে করিয়ে দেবো। যেগুলো আজকে করালাম সেইগুলো তোমরা রিভাইজ করে নিও মনে করে অবশ্যই। তো আজকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে টপিকগুলো করালাম এটা আজকে এই পর্যন্তই। পরের দিন আবার নতুন টপিক নিয়ে আমরা ফিরে আসব। তো অবশ্যই তোমরা শেয়ার করতে এবং লাইক করতে ভুলে যেও না, এবং সাবস্ক্রাইব করবে যাতে আরও বেশি জনের মধ্যে আমাদের এই ভিডিওগুলো ছড়িয়ে পড়তে পারে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই,
পরের দিন আবার ফিরে আসবো এর পরবর্তী এপিসোড নিয়ে, নতুন ভিডিও নতুন টপিক নিয়ে। তো আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে যেটা বলি প্রতিবার, আজকেও বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক করুন এবং সেই সঙ্গে বন্ধুবান্ধব চেনাশোনার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ।